আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হোম কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদেরকে হোমমেড চিকেন চাউমিন রেসিপি শেয়ার করব। তো চিকেন চাউমিন তৈরি করার জন্য আমি এখানে একটা মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ সয়া সস। এখন সবগুলো উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে মিক্সড করে নিব। আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যাতে করে মশলাটা চিকেনের সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যায়। এখন আমি চাউমিন তৈরি করার জন্য একটি শক্ত ডো তৈরি করে নিব। তো ডোটা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর এখন নর্মাল পানি দিয়ে ডোটাকে খুব ভালো করে তৈরি করে নিয়েছি। ডোটাকে তৈরি করার জন্য অল্প অল্প করে পানি মিক্সড করতে হবে, একবারে পানি মিক্সড করলে হবে না। দেখেন ভিউয়ার্স, আমার ডোটা হয়ে গিয়েছে। ডোটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। স্কিনে আমি 4টা লিচি কেটে নিয়েছিলাম ডোটা থেকে। এখন এক একটা লিচি থেকে আমি রুটি তৈরি করে নিব, একটু পাতলা পাতলা করে। দেখেন ঠিক এরকম করে একটু পাতলা করে রুটি তৈরি করে নেবেন। পাতলা এবং একটু বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি রুটিটাকে একটু পাতলা পাতলা করে চিকন চিকন করে কেটে নিব। আমার কাছে ঠিক এই প্রসেসটা সুবিধা মনে হয়েছে, তাই আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। নুডলসের শেপে একটু পাতলা পাতলা করে কেটে নেবেন। আপনারা চাইলে মোটা করেও নিতে পারেন, কিন্তু আমার কাছে একটু চিকন চিকন করে কাটলে ভালো লাগছে, তাই আমি কেটে নিয়েছি। পুরো রুটিটা কাটা হয়ে গিয়েছে। এই রুটিটা কাটতে কাটতে আমি চুলায় গরম পানিও বসিয়ে দিয়েছিলাম। পানিটা বলক চলে আসছিল। এখন আমি সবগুলো নুডলস পানিতে দিয়ে দিব। ভিউয়ার্স, আমি যখন এই নুডলসগুলো কেটে রেখেছিলাম, তখন নুডলসের মধ্যে একটুখানি ময়দা মাখিয়ে রেখেছিলাম। আমি সিদ্ধ করা নুডলসগুলো নামিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিয়েছি। নামিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। অপরদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে ওই যে চিকেনগুলো যে রেখেছিলাম আধা ঘন্টা রেস্টে রাখার জন্য, ওই চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম। একটু ভাজা ভাজা করে নিয়েছি, ভালো করে সিদ্ধ করে নিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি। কিছুক্ষণ পর একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এখানে গাজর কুচি দিয়ে দিয়েছিলাম। এখন এগুলোকে খুব সুন্দর করে একটু ভালো করে সিদ্ধ করে নিব। ভিউয়ার্স, আমি এখানে আর এক্সট্রা লবণ ইউজ করিনি, কারণ আমার মাংসের মধ্যে লবণ ছিল। প্লাস এখন আবার আমি 1 চামচ সয়া সস দিব। এখন আমার সবগুলো উপকরণ সিদ্ধ করা হয়ে গিয়েছে। দিয়ে দিব নুডলসগুলো। দেখেন নুডলসগুলো কি সুন্দর হয়েছে, একটার সাথে আরেকটাও লেগে যায়নি। এখন দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিব কিছুটা সময়। হয়ে গিয়েছে আমার চিকেন চাউমিন। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চাউমিনগুলো নামানোর আগে 1 চামচ সয়া সস দিয়ে দিয়েছি। চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর এবং লোভনীয় হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন হোমমেড চিকেন চাউমিন। ইনশাল্লাহ খেতে খুব ভালো লাগবে।